আমার ছেলেকে, আমার স্বামীকে আপনারা বাঁচান। আমি দেখতে পাচ্ছি না আমার সামনে আমার ছেলেটা অসুস্থ। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনাদের? আমার খুব সমস্যা, আমার স্বামীর অসুস্থ, দুটো কিডনিকে ড্যামেজ হয়ে গেছে, আমার ছেলে খুব অসুস্থ। আচ্ছা, আপনারা কিছু সাহায্য করেন, বাঁচান। আমার স্বামী খুব যাত্রা করতে সব বন্ধ। বাড়িতে আপনারা দুজনাই থাকেন? হ্যাঁ, আপাতত দুজন। ওই ছেলে অসুস্থ, আমি অসুস্থ। আপনার কি হয়েছে? আমার মনে হচ্ছে কিডনির সমস্যা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এখন এই অবস্থায় বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম। মানে আপনারা দুজনাই থাকেন এখন আপাতত? হ্যাঁ। আর কে রয়েছে বাড়িতে? আর বড় ছেলে ওই অসুস্থ। বড় ছেলের কি হয়েছে? ওরা হার্টের প্রবলেম, হার্নিয়া আছে, অনেক প্রবলেম আছে। পাড়ার লোক সহযোগিতা করে, তাই খাচ্ছি। আচ্ছা, সবাই তো আর সবসময় সবকিছু দিতে পারে, তাতে কি চলে বলেন? আমি পুজো করতাম এবং বড় ছেলেও এখন অসুস্থ। আমরা এখন খাবো কি তারও কোনো ব্যবস্থা নেই। আপনারা আমাদের বাঁচান, তাহলে আমাদের পথ নেই, আমাদের সকাল মৃত্যু হবে। মা আর বাবাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার ছেলে? দাদা একটু উঠতে পারবে? আমার হার্টে ফুটো হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, আর অ্যানিমিয়া আছে, সঙ্গে টিউমার আর হার্নিয়া ধরা পড়েছে। আচ্ছা, চিকিৎসা হচ্ছে? চিকিৎসা হচ্ছে, সেরকমভাবে হচ্ছে না। ডাক্তার ডেট দিচ্ছে দেখানোর জন্য, আমরা দেখাতে যেতে পারছি না পয়সার অভাবে। কাপড়ের দোকানে কাজ করতাম, কাজ করে এই ঘরটুকু করে হয়েছে। বাবা পুজো করতো, কিন্তু বাবা এখন আর পুজো করতে পারছে না। ডাক্তার দেখাবো, সেরকম টাকা পয়সা কোথায় আমাদের? ইনকাম থাকলে তো হতো বলেন, সেই ইনকামও তো আমাদের নেই। ওই যে ঘরে পড়ে আছে, পা হাত ফুলে যাচ্ছে, হ্যাঁ, পা ফুলে যাচ্ছে, কিডনির অভাবে করবো কিচ্ছু করে নেই। ঈশ্বর যদি পারে তো কেউ বাঁচাতে পারে না। এভাবেই চলতো আমাদের সংসার। আচ্ছা, পুজো করে ভালোভাবেই চলতাম, ভালো আয় করতাম, ছেলেও ছিল, মোটামুটি ভালো জায়গায় ছিলাম আমরা। কিন্তু গত বছর দুর্গা পুজোর আগের থেকে আমরা সব পড়ে গেছি। আচ্ছা, আর পড়ে গেছি, আর কি উঠবো? ওঠার জায়গা কোথায়? ওঠার জায়গা খুঁজে পাচ্ছি না। কারে সর্ব কারে শ্রেণী যাবো, কারে সর্ব কারে নিয়ে যাবো, ধরার জায়গা পাচ্ছি না। আমরা ঠিক মতো খেতে পারি না, ওই রেশনের চাল দিয়ে কোনো রকম চলছে। আচ্ছা, কি করে কি করবো? এদিক ছেলের চিকিৎসা করবো না পেটে খাবো? মানে এই পরিবারটার পাশে আপনারা প্রত্যেকের অনুরোধ থাকলো, আপনারা দাঁড়ান। যে এই বয়স্ক বাবা মাদের চোখের জল দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। আপনি চিন্তা করবেন না, আপনার পাশে অনেক মানুষ এসে দাঁড়াবে। সকালবেলা খেয়েছেন? খাওয়া দাওয়া হয়েছে? না, হ্যাঁ, খাইনি। বাবা মায়ের চোখের জল কি সহ্য করা যায় বলুন? বাবা মাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব? যদি শেষ পর্যন্ত না বাঁচি, তাছাড়া কোনো পথ নেই। নিজের আত্মীয় স্বজন কেউ পাশে এসে দাঁড়ায়নি, কেউ না। ওই যে আমরা কি খাবো? চিকিৎসার ছেলে করবো না আমার করবো, না আমরা খাবো? আমাদের ঘরে খাওয়ানোটাই ভালো। ওই রেশনের চাল পাই, ওই দিয়ে চলে কোনো রকমে। সরকারি কোনো রকম সহযোগিতা আমরা পাই না, কোনো রকম সহযোগিতা না। বেকার ভাতা বলেন, বৃদ্ধ ভাতা বলেন, কোনো কিচ্ছু পাই না। শুধু ওই রেশনের চাল কটা পাই। মানে উনি কোনো পায় না? ওই লক্ষ্মীর ভাণ্ডার পেতো, তাও নাকি এই মাস থেকে বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই তো অবস্থা। মানে কোনো রকম কোনো সরকারি সুযোগ পাচ্ছেন না? কোনো সুযোগ সুবিধা নেই আমাদের। আর আর তোমার প্রচুর সরকারি মেম্বারদের জানিয়েছি যে আমার শরীর খারাপ, আপনারা এসে একটু দেখুন। কেউ একবার এগিয়ে আসেনি। প্লাস আমার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেটা নিয়ে যে ইকো কার্ডিওগ্রাফি করতে গেছি, সেটা নিয়েও হয়নি। আমাদের নিজেদের টাকা দিয়ে ইকো কার্ডিওগ্রাফি করতে হয়েছে। মানে কোনো কিছুই কাজে লাগে না, কার্ড নেয়নি। মানে কি বলবো, আপনারা যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনের, তারাই শুনুন আর আপনারাই বিচার করুন যে কি বলবো। এই এই পরিবারগুলো পাবে না তো, এই যে বাবার চোখে জল, ইনারা এই এই সুবিধাগুলো পাবে না তো কারা পাবে? মানে কোনো রকম সুযোগ সুবিধা পাওনি? দেয়নি। স্বাস্থ্যসাথী কার্ড বলেছে এখানে অ্যালাউ কোনো নেই। সুযোগ সুবিধা আমাদের নেই, কোনো সুযোগ সুবিধা নেই, আচ্ছা, কোনো সুযোগ সুবিধা নেই। শুধু ওই রেশনের চাল কয়টা। মানে আপনার তো বৃদ্ধা ভাতা পাওয়ার বয়স ওই হয়েছে। তো রেশনের চাল কয়টা, ওইটাই বৃদ্ধ ভাতা, আর কি?
মানে বৃদ্ধ ভাতার যে টাকাটা সেটাও সেটা পান পাই না। আর উনি উনি ওই লক্ষ্মী ভাণ্ডার দিতে, সেটাও নাকি এই মাস থেকে বন্ধ হয়ে গেল। আপনি পান না? না এখন পাই না, এই মাসে পাইনি। মানে আমি কি বলবো, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই পরিবারটুকু মানে যারা পাওয়ার ন্যায্য পাওয়ার কথা তাদের পাশে এসে আপনারা একটু দাঁড়ান, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি গেছি যে আমার ইকোকার্ডিওগ্রাফিটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হোক, কিন্তু হয়নি। আচ্ছা। বলেছে স্বাস্থ্যসাথী কার্ড এখানে অ্যালাউ নেই। আর বিভিন্ন হসপিটালে যেগুলো করেছিল রিপোর্ট, এগুলো কোনো কিছু আমার সব নিজের টাকা দিয়ে করা, যত রক্ত রিপোর্ট সব নিজের টাকা দিয়ে করা। এই অবধি আমি 2.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছি আচ্ছা, আমার চিকিৎসার পেছনে। কোনো সরকারি সুযোগ সুবিধা কোনো সরকারি সুযোগ সুবিধা, কোনো নেতা মন্ত্রী কেউ আসেনি, সবাইকে জানিয়েছি, কেউ আসেনি। লাস্ট পর্যন্ত আমার বাবা আমার জমিটাও বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আমার চিকিৎসার জন্য। আমার ছেলেকে, আমার স্বামীকে আপনারা বাঁচান। আমি দেখতে পাচ্ছি না আমার সামনে আমার ছেলেটা অসুস্থ। আমাদের তো কোনো পথ নেই, যেটা ভালো বোঝেন সেটাই করবেন সবাই মিলে, এটাই আমাদের অনুরোধ। দেখেন আমার ছেলেটাকে বাঁচাতে পারেনি কিনা। আর কি বলি, কিছু বলার নেই। আর এই মায়ের চোখের জল দেখে আমার নিজেরই খারাপ লাগছে। যাই হোক, আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই ওনারা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? হ্যাঁ, কাঁদবেন না। যাই হোক, আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম, এখানে ধরুন, এই টাকাটা রাখুন। এখানে আমি কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে দাদা কিছু ওষুধপত্র এগুলো কিনবেন। হ্যাঁ, খুব সামান্য পরিমাণে টাকা দিয়েছি, বেশি দিতে পারলাম না। হ্যাঁ, আর যারা ভিডিওটা দেখছে আশা করছি তারা প্রত্যেকেই আপনাদের পাশে থাকবে। হ্যাঁ, চিন্তা করবেন না একদম, ঠিক আছে? আপনিও চিন্তা করবেন না। হ্যাঁ।